ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এক্সাম কেয়ার। আমি সুরজ বর্মন। তো আমি আজকে তোমাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে ডিসকাস করব, যে অঙ্কগুলো তোমাদের আপকামিং যে জব রিলেটিভ এক্সামগুলো আছে সেই এক্সামের মধ্যে তোমাদের খুবই হেল্পফুল হবে। তো আর দেরি করবো না, ডিরেক্ট অঙ্কের দিকে চলে যাব। তো প্রথমে যে অঙ্কটা তোমাদের সামনে রাখলাম সেটা হচ্ছে, দুই ব্যক্তি সাইকেলে চেপে 85 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময় 10 কিমি পার আওয়ার এবং 12 কিমি পার আওয়ার গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তাহলে যাত্রা শুরুর 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত? তো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করবো? তো দুই ব্যক্তি, মনে করি এ একজন ব্যক্তি আর হচ্ছে বি। এখান থেকে যাত্রা শুরু করলো আর হচ্ছে বি এখান থেকে যাত্রা শুরু করলো। তো টোটাল ডিসটেন্স কত বলছে? 85 কিমি। টোটাল ডিসটেন্সটা হচ্ছে 85 কিমি। এ এর গতিবেগ কত ছিল? এর গতিবেগ ছিল হচ্ছে 10 কিমি পার আওয়ার। আর বি গতিবেগ কত ছিল? 12 কিমি পার আওয়ার। তো এ হচ্ছে ঘন্টায় 10 কিলোমিটার যায় আর বি ঘন্টায় 12 কিলোমিটার যায়। আর টোটাল দূরত্ব হচ্ছে 85 কিমি। তারা যাত্রা করছে 3 ঘন্টা। 3 ঘন্টা এ যাত্রা করলো আর বি 3 ঘন্টা যাত্রা করলো। যাত্রা করার পর তাদের মধ্যে দূরত্বটা কত? তো এ 3 ঘন্টায় কতটুকু যায় আর হচ্ছে বি 3 ঘন্টায় কতটুকু যায়, যাওয়ার পরে তাদের মাঝখানে যে দূরত্বটা, এই দূরত্বটা কত? এই দূরত্ব বের করলে অ্যান্সারটা বের হবে। তো এই সলভটা কিভাবে হবে? তো দুজনে এক ঘন্টায় যায় কত? এক ঘন্টায় যায় হচ্ছে এ যায় 10 কিমি আর বি যায় হচ্ছে 12 কিমি। তাহলে টোটাল ডিসটেন্স কত দূর যায় এক ঘন্টায়? 22 কিমি। এটা হচ্ছে এক ঘন্টায় যায়। তো তারা গেছে কয় ঘন্টা? 3 ঘন্টা। তাহলে দুজনে তিন ঘন্টায় যায়। এক ঘন্টায় যদি 22 হয় তাহলে 3 ঘন্টায় গুণন 3 সমান সমান কত হবে? 66 কিমি। 3 ঘন্টা পর তারা দুজনে কত কিলোমিটার যাবে? 66 কিমি। তো আমাদের মধ্যে হচ্ছে টোটাল ডিসটেন্স 85 কিমি। তাহলে 3 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব হবে, 3 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব হবে। তো টোটাল ডিসটেন্স থেকে 3 ঘন্টায় যতটুকু যায় সেটা যদি বাদ দিয়ে দিই, ইকুয়াল 15 থেকে 6 গেলে 9, 19 কিমি। তো এটা হচ্ছে অ্যানসার। যাত্রা শুরু 3 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত? যাত্রা শুরু 3 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব হবে 19। তো পরবর্তী 2 নম্বর অঙ্ক তোমাদের সামনে রাখলাম হচ্ছে একটা সরল সুদের অঙ্ক। অঙ্কটা বলছে, কোন মূলধন 4 বছরের সুদে আসলে 1240 টাকা এবং 10 বছরে সেটা হচ্ছে 1600 টাকা, তাহলে আসল কত? তো এটা কিভাবে সলভ করবো? তো দেখো, তো এখানে কত বলছে? 10 বছর আর 4 বছর। তো এই 10 বছর আর 4 বছর এই দুটোর মধ্যে গ্যাপটা কত, মানে মাঝখানে কত বছর আছে? তো 10 মাইনাস 4 সমান সমান কত? 6 বছর। 4 বছরে যেটা 1240 টাকা ছিল সেটা 10 বছর হচ্ছে 1600 টাকা। তো এই 4 বছর আর 10 বছরের মাঝখানে 6 বছর, মাঝখানে যে 1240 টাকাটা যে বাড়লো, বেড়ে যে 1600 টাকা হলো, সেটা হচ্ছে 6 বছরের সুদ ছিল। তো 6 বছরের সুদটাকে বের করে নিই। 6 বছরের সুদ সমান সমান 1600 মাইনাস 1240 সমান কত হবে? 0, 6, 3, 360 টাকা। 6 বছরের সুদ আসে হচ্ছে 360 টাকা, মানে 1240 টাকা থেকে 360 টাকা বেড়ে 1600 টাকা হচ্ছে। তো
তো 6 বছরে যদি 360 টাকা হয় তাহলে 4 বছরের সুদ কত ছিল? সুতরাং 4 বছরের সুদ 360 বাই 6 গুণন 4 সমান সমান, এটা কাটলে কত হবে? 60। আর 60 আর 40 গুণ করলে 240 টাকা, যেটা 4 বছরের সুদে আসলে 1240 টাকা ছিল, আর 10 বছরে সেটা 1600 টাকা হয়েছে। তো 6 বছরের সুদ কত বাড়ে? 6 বছরের সুদ বাড়ে হচ্ছে 360 টাকা। তাহলে 6 বছরে যদি 360 টাকা হয়, 4 বছরের সুদ কত হবে? 240 টাকা। তাহলে 4 বছরে যদি সুদ 240 হয়, এখানে বলা আছে 4 বছরের সুদে আসলে 1240 টাকা, তাহলে সুদ যদি 240 হয় তাহলে আসল কত? তাহলে সুদে আসল থেকে যদি আমরা সুদটাকে বাদ দিয়ে দিই তাহলে আসল পড়ে থাকবে। সুতরাং সুতরাং আসল সমান সমান 4 বছরের সুদে আসলে কত? 1240। এখান থেকে শুধু সুদটাকে বাদ দিয়ে দেবো, 240 বাদ দিলে কত থাকবে? 1000 টাকা। আচ্ছা, কোন মূলধন 4 বছরের সুদে আসলে 1240 টাকা এবং 10 বছরে 1600 টাকা হয়, তাহলে আসল কত হবে? তাহলে আসল হবে 1000 টাকা। তো নেক্সট যে অঙ্কটা হলো 3 নাম্বার, কি বলছে যে এ এর 90% ইকুয়াল বি এর 30% এবং বি ইকুয়াল এ এর x%। এ এর 90% ইকুয়াল বি এর 30%, তার বলছে বি ইকুয়াল এর x% হলে এই x ইকুয়াল কত পার্সেন্ট, মানে এ এর কত পার্সেন্ট, x%, x এর মানটা কত? এটা কিভাবে সলভ হবে? তাহলে এ এর 90% বলছে, তাহলে a ইনটু 90/100 ইকুয়াল বি এর 30%, তাহলে b ইনটু 30/100। 30% কে 30/100 আর 90% কে 90/100 এর মানে গুণন। তো এটা সলভ করলে অ্যানসার হবে। তো এদিকে 100 এদিকে 100 কাটা, তাহলে কত থাকে? a ইনটু 90 ইকুয়াল b ইনটু 30। তাহলে এটাকে আমরা a বাই b ইকুয়াল 30/90 এটা লিখতে পারি। তাহলে এটাকে যদি আমরা কাটি তাহলে কত হবে? 1/3 এটা আসে। তাহলে কি বলছে? b ইকুয়াল a এর কত, মানে b ইকুয়াল a এর কত? তাহলে b ইকুয়াল a ইনটু 3। এর কথা আছে b ইকুয়াল a ইনটু 3, এখানে পার্সেন্ট বলছে যে কত পার্সেন্ট, তাহলে কত হবে? ইনটু 100। তাহলে সুতরাং b ইকুয়াল a এর 300, এটাই आंसर। তাহলে x এর মান কত? 300। তো নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন হচ্ছে যদি 21:60 সমানুপাত 7:x হয়, তাহলে এই x এর মান কত? এটা কিভাবে সলভ হবে? তো 21:60 সমানুপাত 7:x, তো এটাকে আমরা ইস্টু মানে বাই, আমরা ইস্টুকে বাই আকারে লিখতে পারি। তো 21/60 ইকুয়াল 7/x। তো এটাকে যদি আমরা বজ্র গুণন করি কোনাকুনি, এই 21 দিয়ে x কে আর 60 দিয়ে 7 কে যদি আমরা গুণন করি তাহলে কত আসবে? বা 21x ইকুয়াল 420 420। তাহলে এখান থেকে x এর মান লিখবে x ইকুয়াল 420/21 সমান সমান কি হবে? 21 দিয়ে যদি আমরা 420 কে ডিভাইড করি তাহলে কত হবে? 20। তাহলে x এর মান কত? তাহলে x এর মান x সমান 20, এটাই आंसर। তো নেক্সট কোশ্চেন কি? এখানে বলা হয়েছে যে একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিমি পথ যায় 10 ঘন্টা। তারপর বলছে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব মানে 150 কিমি পথ ফিরতে নৌকাটি 3 গুণ সময় লাগে। কার 3 গুণ?
এই যে প্রথমে যে স্রোতের অনুকূলে যাওয়ার সময় যে 10 ঘন্টা সময় লাগছে, সেই 10 ঘন্টা 3 গুণ সময়। তাহলে নৌকাটির নিজস্ব বেগ কত? তো এটাকে আমরা কিভাবে সলভ করবো? তো প্রথমে লিখবো যে নৌকার স্রোতের অনুকূলে বেগ। স্রোতের অনুকূলে বেগ কত হবে? 150 কিমি পথ যায় 10 ঘন্টায়, তাহলে বেগ কত ঘন্টায়? 100/10 সমান কত হবে? 15 কিমি/ঘন্টা। এটা হচ্ছে স্রোতের অনুকূলে বেগ। তারপরে নৌকার স্রোতের প্রতিকূলে বেগ কত হবে? প্রতিকূলের সময় একই দূরত্ব ছিল, দূরত্ব কত? 150, কিন্তু সময় লাগছে কত? 3 গুণ। কার 3 গুণ? এই যে 10 ঘন্টার 3 গুণ। হচ্ছে অনুকূলে যে সময়টা লাগছিল, অনুকূলের সময় কত? 10, তাহলে তার 3 গুণ গুণন 3 সমান কত হবে? 150/30, এটা কত হবে? 5 ঘন্টা। নৌকার স্রোতের অনুকূলে বেগ ছিল হচ্ছে 15 কিমি/ঘন্টা, আর নৌকার স্রোতের প্রতিকূলে বেগ কত ছিল? 5 কিমি/ঘন্টা। এখান থেকে বলা যাবে নৌকাটির নিজস্ব বেগ কত বলছে? নৌকাটি নিজস্ব বেগ সমান সমান 15+5/2 সমান সমান 10 কিমি/ঘন্টা। এটাই অ্যান্সার। নৌকাটির নিজস্ব বেগ কত? নৌকাটির নিজস্ব বেগ 10 কিমি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। তোমরা যদি চাও যে ম্যাথের ফুল সিলেবাস চ্যাপ্টার বেসিক তোমরা ক্লাস করবে, তো তোমাদের জন্য আমাদের এক্সাম কেয়ার, আমাদের অ্যাপে একদম অঙ্কের পুরো চ্যাপ্টার বেসিক ডিটেলসে ক্লাস আনতে চলছে। তোমরা আমাদের অ্যাপে ভিজিট করো। আমাদের অ্যাপটা হচ্ছে এক্সাম কেয়ার। প্লে স্টোরে সার্চ দিবে ক্যাপিটাল ই, তারপরে এক্স স্মল লেটার ই এক্স এ এম, এক্সাম ক্যাপিটাল সি, তারপরে সি এ আর এক্সাম কেয়ার লিখে ভিজিট করো। প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করো, আমাদের অ্যাপে জয়েন হয়ে যাও। আমরা অ্যাপে খুব শীঘ্রই রেকর্ডেড ক্লাস আনতে চলছি, পুরো চ্যাপ্টার বেসিক ডিটেলস। আর আমরা ইউটিউবে আমাদের চ্যানেলে ডেইলি 10টা করে ম্যাথ গুরুত্বপূর্ণ, যেগুলো হচ্ছে আপনি এক্সামে আসার মতো বা আগে কখনো এসেছে পরীক্ষায়, সেই গুরুত্বপূর্ণ এরকম অঙ্ক ম্যাথ আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সলভ করবো। তো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, শেয়ার করে দাও।